এখন আবার হক কথা বললে অনেকের মনে কষ্ট যায়, আবার কেউ কেউ ডানে বায়ে থেকে স্লিপ দেওয়া শুরু করছে। মনে রাখবেন 16 বছর বেয়াদবি করেছে কোরআনের সাথে, আলেমদের সাথে। আল্লাহ শুধুমাত্র সময় দিছে যেন আবার হেদায়েত হইয়া তাওবা করে যেন ফিরে আসে। 16 বছর যখন তাওবা করে ফিরে আসে নাই, আল্লাহ গেট আউট করে মামুর বাড়ি পাঠায় দিছে। ঠিক তেমনি ভাবে এখনো যদি কেউ ডিস্টার্ব করতে চায়, আলেমরা কোনটা বলবে না, আলেমদেরকে দৃষ্টি আকর্ষণে দিতে চায়। দাড়ি নাই, টুপি নাই, সূরা ফাতিহার অর্থ জিজ্ঞেস করলে ওযু গোসল সব দা যাবে। বিসমিল্লাহর অর্থ জানে না, সালামটা পর্যন্ত দিতে জানে না। স্টেজ উঠা কয় আসসালামু আলাইকুম, আছে না নাই? ওরা হুজুরদেরকে স্লিপ দেয়, হুজুররা কেমনে ওয়াজ করব দৃষ্টি আকর্ষণ দেয়। মনে রাখবেন, ওই 16 বছরের স্বৈরাচার থেকে শিখতে না পারলে, আলেমদের উপরে খবরদারি করলে, তাফসীর মাহফিলে খবরদারি করলে আপনাদের অবস্থাটাও তার সেই ভয়াবহ হবে। এজন্য কোরআন একটা জ্বলন্ত অঙ্গারের মতো, আগুনের মতো, কোরআন নিয়ে বাড়াবাড়ি চলবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর ইসলামের প্রচার দেখে আবু জেহেলের মনে দারুণ কষ্ট। এখানে বাধা দেয়, ওখানে বাধা দেয়, ওখানে বাধা দেয়। আল্লাহর নবী সিজদায় যায়, মাথার উপরে ওটের পচা নারী বুড়ি আইনা থুয়ে দেয়। কতটা কষ্ট আল্লাহর নবীকে দিয়েছে। কিন্তু তারা দেখলো এই সমস্ত গায়ের জোরে জনগণের স্রোত থামানো যায় না। আজকে বাংলাদেশেও দেখেন আল্লাহওয়ালা দিনদারদের স্রোত থামানো যাচ্ছে না। কারণ মানুষ এখন ভালোভাবে বুঝেছে 54 বছর বালা বালা কথা কই আঙ্গরে ফাঁকি দিছো। এখন তোমরা যে কতটুকু ভালো করতে পারবা আমরা জানি। এজন্য জনগণ এখন আলেমদের খোঁজে, আলেমদের পেছনে পেছনে জনগণ হাঁটে।